কার দিয়ে নেই এরপর দেখেন এটা তো বুট দিয়ে করতে লাগে, হ্যাঁ দোনো সাইডে বুট লাগায় করন লাগে। আমি করতাম নি গরু আটাইতাম নি না কইরা বসলে একটা গরু আটা হ্যাঁ এরকম নি সুদরামপাড়া আমরা উত্তরনারেশ্বর সুদরামপাড়া। এই পাড়ার মধ্যে আমরা প্রায় 150 পরিবার আমরা আছি। আমরা সবাই মিলে যা পাহাড়ে বাঙালি সব মিলিয়া এই রাস্তা আজকে 3 বছর চলতেছে। রাস্তার কোনো উন্নয়ন হইতেছে না। রাস্তা শুরু করতে পরেই এই ধরা দিছে সাজওয়াল যেটা দেখি এটা না কোষ্টা ব্যাস না কোষ্টা নেই, তখন 2-3 মাসের পরে এটা দেওয়ার পরে এটা সব ভেঙে পড়তেছে। এটা ঠেলা দিতেছে মাটি এই ভিতরে কোনো পড়তেছে তোমার লোড পড়তেছে না, কোনোই ভেঙে পড়তে এটা বাকি দিন কিতে হইব। এই লাগে আমরা দেখতেছি এটারে আমরা যতটুক যে সাজওয়ালটা যতটুক নষ্ট হয়েছে এটারে ভাঙ্গিয়া সুন্দর করে বেশ দিয়া কাজ করতে হইব যতটুক যে করাইছে। আজ এই রাস্তাটা এটা তো কইলাম নাই আজকে 3 বছর এরা তোমার শীতের সময় তো এটা এরা কাজ কদুর করে না করে ওই বর্ষা আইলে কাজটা শুরু করে। তাহলে আমরা আওয়া যাওয়া আপনার দুগি ছবি আসামের ফোলাবান স্কুল যাওয়া সব ক্ষেত্রে খুব অসুবিধা হইতেছে। এদের রাস্তা যে পজিশন হয়েছে একটা রুগী লিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই, খালি ভাবে একটা আইবার কোনো ক্ষমতা নাই। কি করে যাবে এরপর রাস্তার ওয়াল যতটি দিছে সব ওয়াল কাইটে ফিরে দিতেছে গা। এরপর সামনে একটা ওয়াল ভাঙতেছে, এটা কাইটুয়া দেওয়ার পরে হাইট হয়ে গেছে অনেক বেশি বলে তারা এখন কইতেছে ভাঙ্গা ফেলাই দিব, ভাঙ্গা ফেলাই নতুন করে করবো। নতুন করে করবো তো গভর্নমেন্টের টাকা এইভাবে যদি একবার ভাঙবো একবার গড়বো, কালভার্ট একটা করতেছে একবার ভাঙাইতেছে এখন আবার করতেছে, আবার এখন হিসাবে ভাঙন লাগে। রাস্তার কাজ শেষ না ওইবারে এই পজিশন চলছে ভাঙতেছে না। রাস্তার কাজ তখন কিচ্ছু হয়েছে না, মেটেলিং কমপ্লিট হয়েছে না, তবে ভাঙা শুরু হয়ে গেছে। কাইটে ফইরা দিতে আপনি হইতে তখন তারা ভাঙ্গা বাধ্যমূলক ঠিক করতে। এখন কন্ট্রাক্টরে কয় কিটা জানেন কতটা পরিবার আছেন আপনি? আমরা এখানে প্রায় 150 পরিবার আছে। আচ্ছা, এখানে থেকে কোন কোন জায়গা যাওয়া যায় এই রাস্তা দিয়ে? এই জায়গাতে তো আপনার মেইন রোডে গিয়ে তো সব দিকে যাওয়া যায়। এরপরে এই দিকে যাওয়ার ভূমি জেলাতে বেরিয়েছে লালমাটি দিয়ে বেরিয়েছে আচ্ছা রাস্তাটা গিয়া জন্টি বাজারে যাওয়া যায়। এটা কারণে জানাইছেন না আপনারা? এমনিতে কেউ জানাইছিলাম আমরা, শুধু আমরা অফিস স্টাফের লোকের কথা কইছি এইভাবে কি হইতাছে না হইতাছে। তারপরে আমি তারা কি আশ্বাস দিছে? কতুর আগেও আমি ইঞ্জিনিয়ারের লোকের কথা কইছি, স্যার আপনার কমসে কম একটা তো অফিস স্টাফ দেওয়ার কথা, এখানে ঢালাই সময় তো একজন অফিস স্টাফ থাকার কথা, তার অফিস স্টাফ কোনো ক্ষেত্রেই দিতে রাখি নাই। তো ওই ফাঁকে ফাঁকে একজন আইয়া মূর্তির মতো দাঁড়িয়ে থাকে বা দাঁড়াই থেকে হে জায়গা বাস একটা লেবারও কোনো কিছু কইতো না যে কাজটা কীভাবে হইতেছে। সিমেন্টও গুণমান তো কইয়া লাভ নাই, এটা যে হিসাবে ধরা আছে এই হিসাবে তো নাই। ওই তো আপনারা এখন কি চান? আমরা চাইতাছি সুষ্ঠুভাবে রাস্তা হইতো, আর যে ওয়ালটি ভাঙ্গা ফুরিয়ে দিতেছে সেটা নতুন করে ঘুরে তুলতে হইব। কত বছর ধরে হয়েছে না? কোন জায়গা এটা? এটা সুতারামপাড়া। কতদিন ধরে এটা? আজকে 3 বছর যাবত কাজ চলছে। আচ্ছা, কিন্তু কাজে চলছে। প্রথম কন্ট্রাক্টরে কইছে ওই তো পূজার সময় ফাঁস দিয়ে লেমো, আপনারা পূজা দিতে পারবেন, দাদা কোনো অসুবিধা হইতো না। তো যখনই কাজ করে দাদা রাস্তাটা কবে আমরা তো বাইর থেকে বাড়িতে পারি না, এইটার এই সমস্যা দেখেন আপনাদের প্যাকার আর চিন্তা করেন না, এই তো আমরা করে নিয়েছি। এরপরে যখন বৃষ্টি আইব দরজা গাড়ি আর কামলা জানেননি অকল তাহারে 3টা ইডি 2টা 4টা করে ওই মেয়ে লোক আমরা লোকে লই, যেদিন ডালা আইব আইন আপনারা বিকালও লাগে না সকালও লাগে না। আর তার ধর্মনগর থেকে আনে কয়েকটা। কত বছর ধরে কাজ চলতেছে? 3 বছর ধরে। আচ্ছা, ধর্মনগর কয়টা লেবার আনছে ওই দি থাকি এখানে খাইয়া টেয়া করে আর এরা গান গায় আর চলছে। অখন দেখলাম রাস্তা যে ভাঙতেছে একটা ইয়াটা ওয়ালডি কেলিকে ভাঙতেছে। ওইটা তো ওই তো এইভাবে করছে আইলা। যখন আমরা কইছি যে ওয়ালটা তো করে নিচে বেচ দেন, ও আপনারা বেশি জানেন না আমরা থেকে, আমরা তো যেমনি বালা এমনি করি। এই যে বালা হইছে ওইটার বালাটা কিটা এই যে কাটিয়ে পড়ছে আজকে রাস্তা আমরা চলতাম পারি না, ওইখানে বাইঙ্গে এখন ডলারতে ভাঙতেছে। এই যে বেল দশা করছে বাইক গাড়ি জানি ওই যে তো বেশি বলে আর দেবার কোনো ক্ষমতা নাই। এই যে কাজ করলো এই যে বাংলো আবার আমি কইতাম এনো লাগবে যদি এবার আসবো
আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।